10 কেজি ধান থেকে কিভাবে মাত্র 5 কেজি চিরা তৈরি হয় তা দেখাবো এই ভিডিও। ট্রেডিশনালি গ্রামে চিরা তৈরি হয় ভাঙাচুরা এমন চিরার কলগুলোতে। তবে এই চিরার কল শরীরের জন্য মোটেও ভালো কোনো জায়গা না। আমরা জাস্ট 10 মিনিট ছিলাম, এততেই শরীরে এই অবস্থা। আর চিরা বানাতে লাগে ভিজিয়ে রাখা ধান। সকাল সকাল এসব ধান ব্যাগে বা বস্তায় করে নিয়ে আসা হয় গ্রামের বিভিন্ন বাড়ি থেকে। এরপর তা মেপে নেওয়া হয়, কেজি হিসেবে দেওয়া হয় চিরা বানানোর খরচ। এই ধান ভিজিয়ে রাখা হয় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত। প্রথম ধাপে ধানগুলোকে দেওয়া হয় উত্তপ্ত কড়াইয়ের বালুতে। এখানে বিশেষ নাড়ানির সাহায্যে কিছুক্ষণ নাড়া হয়। এই চুলায় আগুন জ্বালানো হয় ধানের কুড়া দিয়ে। পাশের একটি মেশিনে ধানের কুড়া দেওয়া হয় এবং সেখান থেকে পাইপে করে কুড়া যায় চুলায়। ধান ভালো মতো শুকিয়ে গরম হয়ে গেলে তা তুলে ফেলা হয় ছাকার জন্য। গরম ধান থেকে বালু ছেঁকে ফেলে এরপর তাতে শ্যালো মেশিনে সংযুক্ত চাকার মতো যন্ত্রে ধানের উপর চাপ প্রয়োগ করা হয়, যা মূলত ধানকে চ্যাপ্টা করে চিরা বানায়। যেই ধান তারা দিয়ে থাকে তার অর্ধেক হয় চিরা, অর্থাৎ 1 কেজি ধানের চিরা হয় মাত্র হাফ কেজি। আর গরম হয়ে যাওয়া শ্যালো মেশিন ঠান্ডা রাখতে ইউজ করা হয় পুকুর বা খালের পানি। এই চ্যাপ্টা চিরা থেকে ধানের খোসা আলাদা করতে ইউজ করা হয় লম্বা গোলাকার ফানেলের মতো একটি যন্ত্র। এটা অনবরত ঘুরতে থাকে এবং নিচে পড়তে থাকে ফ্রেশ চিরা, যা সংগ্রহ করা হয় এবং পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। ভেজানো চিরা এবং দই চিরা ইফতার ও ইফতার ছাড়াও এখনো অনেকের পছন্দের একটা খাবার। গরম গরম তাজা চিরার টেস্ট অন্যরকম মজা এটা। যদিও বর্তমানে ডিজিটাল বিভিন্ন মেশিনারিজের কারণে এখন প্রায় বন্ধের পথে গ্রামের ট্রেডিশনাল বহু চিরার কল।